এই অবস্থা হচ্ছে আমাদের গাড়ির, ঠিক আছে। আর ড্রাইভারটা দেখছি ভিতরে, খুলবে না, ছেড়ে দাও, লক করে। যখন কথা আসে উত্তরবঙ্গে যাওয়ার, তখন কিন্তু আমরা বেসিক্যালি ট্রেনটাই বেছে নিই, বাট আজকে আমাদের জার্নিটা হবে কিন্তু বাসে। আর আজকে আমরা যে বাসটাতে জার্নি করতে চলেছি সেটা কিন্তু একদম নতুন বাস, ড্রিম ক্রুজিয়ার। দেখতে পাচ্ছ এই বাসটাতেই আজকে আমরা যাব, একদমই নতুন, রিসেন্টলি আগের মাসে এটা একদম উদ্বোধন হয়েছে, উদ্বোধন সেরেমনি হয়েছে। আজকে দিলখুশের সাথে এই ভিডিওতে থাকলে তোমরা কিন্তু দেখতে পাবে কলকাতা থেকে শিলিগুড়ি এই নতুন বাসের একটা জার্নি, কিভাবে তোমরা এই বাসের টিকিট বুক করবে, কোথায় টিকিট পাওয়া যায়, কত দাম, A to Z থাকছে এই ভিডিওটায়। আর বাসের মধ্যে তোমরা কী কী ফেসিলিটি পাবে, কোথায় স্টপেজ আছে, সবটাই কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানটাতে কিন্তু কাউন্টার রয়েছে, তো তোমরা এখান থেকে ডিরেক্টও অফলাইনে টিকিট বুক করে নিতে পারবে। যারা অনলাইনে অ্যাকচুয়ালি বেশি পড়ে, জিএসটি অ্যাড হয়, আর অফলাইনে হলে জিএসটিটা বাদ চলে যায়। দেরি না করে তোমাদেরকে আগে বাসের ইন্টেরিয়ারটা দেখাই ভাই। এই যে বাসটা পুরো একদম নই নভেলি দুলহানের মতো লাগছে। আর এই জায়গাটা হচ্ছে ড্রাইভারের জায়গা। এই জায়গাটা কিন্তু পুরো অটোমেটিক যে সিস্টেমটা, এটা ভলভোর পুরো অটোমেটিক নিউ সেট আপ। আর এখনও পর্যন্ত কিন্তু কেউ ভেতরে সেরকম আসেনি, আমি ভিডিও করার জন্য চলে এলাম এই জায়গাটা তোমাদেরকে দেখাতে। আর এখানটাতে কি থাকছে না থাকছে পুরোটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এখানে সিট নাম্বার সব আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো কোনটা কার সিট নাম্বার এখানটায়। যদি তোমরা মোটামুটি সিঙ্গেল বুক করো তাহলে এরকম একটা বেড পেয়ে যাবে, যেটা কিন্তু ইনাফ, একজন আরামসে শুয়ে এটাতে যেতে পারবে। আর এখানে পুরো একদম নতুন একটা কম্বলের সেট তোমরা পেয়ে যাবে। বাসটাও যেহেতু নতুন, তাই জন্য কিন্তু এটা পুরোটাই নতুন, সব কিছু তোমরা পাবে। আর যদি তোমরা ডবল নাও তাহলে কিন্তু দুজনে যাওয়ার মতো এই যে জায়গাটা, মানে এখানে যদি তোমরা তিনজনও যাও, তিনজনে কিন্তু আরামসে, মানে বাচ্চা যদি একজন থাকে সেটাও কিন্তু তোমরা মিডিলে বাচ্চাকে দিয়ে তোমরা দুজনে আরামসে, অনেকটাই বড় স্পেস, তোমরা আরামসে এখানে শুতে পারবে। এই বাসে কিন্তু আমরা আজকের কলকাতা থেকে শিলিগুড়িতে যেতে চলেছি। আর ভিডিওটাতে সাথে থেকো। এই ছিল মোটামুটি বাসের ডিটেলস। আর বাসটা যখন ছাড়বে তারপরে তোমাদেরকে আরও কিছু ডিটেলস আমি দেখাবো। জার্নিটা তো থাকছেই। আমার তো মোটামুটি ভালোই লেগেছে বাসটা। তোমার সব থেকে বেস্ট কি লাগলো বাসের মধ্যে একটু বলো। আমার এখনো পর্যন্ত মোটামুটি সবই ভালো, সব থেকে বেস্ট একটা জিনিস ভালো লাগবে, এখনো লাগেনি, যেটা হচ্ছে কেএফসির খাবার। সব কিছুই মোটামুটি রেডি আমাদের বাসে, কিন্তু লাগেজটাকে সব কিছুই তোলা হয়ে গেছে, এবারে শুধু বাস ছাড়ার অপেক্ষা। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ বাসটা কতটা সুন্দর লাগছে, যেহেতু নতুন বাস, আর তার উপরে ডেকোরেশনটা কিন্তু একটু ইউনিক টাইপসের। আমাদের যে সিটটা সেটা ওই দিকের একদম ওপরের দিকে রয়েছে, ভালোই বেশ বাসটা, আর কমফর্ট একদম। এবারে আমি একটু উঠে দেখি, এখনও পর্যন্ত আমি উপরে উঠলাম না, আমি একবার উপরে উঠি, তোমাদেরকে ভিতরটা একবার দেখাই কেমন কি আছে না আছে। উপরের যে জায়গাটা সেটা কিন্তু এই যে আমি ওপরে বসে পড়েছি। আর এইখানে হচ্ছে তোমরা কিন্তু দুজনের জন্য আলাদা আলাদা এই একটা টিভি, এই একটা টিভি, দুটোই পেয়ে যাবে। আর এই দুটো অপারেট করার জন্য কিন্তু এই যে রিমোট আছে। বাস ছাড়ার সাথে সাথে কিন্তু চলে এসেছে আমাদের কেএফসির যে মিলটা প্রোভাইড করে এই বাস থেকে, সেই দুটো। আর ওরা কিন্তু আমাদের বলে দিচ্ছে যে এটা খাওয়ার পরে তোমরা নির্দিষ্ট জায়গায় রেখে দেবে। যে জিনিসটা মেনলি তোমাদেরকে দেখানোর, এখন যেহেতু জোরে কথা বলতে পারছি না, সাউন্ডটা কি আসছে আমি জানি না। এই যে আমাদের যেটা বাসের মিল, মানে হচ্ছে বাসে ওঠার পরে যেটা দেয় সেটা হচ্ছে এই যে কেএফসি থেকে কিন্তু তোমরা ভেজ নন ভেজ দুটোর অপশানই পাবে। এটাতে দিয়েছে একটা জলের বোতল কমপ্লিমেন্টারি, এগুলো থাকার এই যে জলের বোতল, আর একটা দিয়েছে এই যে জিরার, যে লোহারি জিরার বোতলটা, আর একটা দিয়েছে কেকটা। মেনলি যেটা কেএফসি বলছিলাম তোমাদেরকে, এই যে দিয়েছে হচ্ছে রাইস আছে, আর উপরে যেটা চিকেন থাকে সেটাই দেওয়া। মোটামুটি খেয়ে একবার টেস্ট করে তোমাদেরকে বলি। এবারে খুব একটা ভালো না, বাট কমপ্লিমেন্টারি হিসাবে ভালো বলতে পারো। হালকা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে মোটামুটি আমাদেরকে দাদা ডেকে দিল। এই যে চলে এসেছে হচ্ছে এখন আমরা কৃষ্ণনগরে। এখানটায় কিন্তু বাস দাঁড়ায় মোটামুটি 20 মিনিট। তো এখানটাতে তোমরা খাওয়া দাওয়া করে, মানে ডিনারটা করে তারপরে একটানা ঘুম দিতে পারো। এই যে ধাবাটা কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে, প্রচুর বড় ধাবা। এখানে আসে আরামসে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো, সব ধরনের মেনুই কিন্তু এখানটায় মোটামুটি পাওয়া যায়। এখানে কিন্তু আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গিয়েছে। যে ড্রাইভার এতক্ষণ আমাদেরকে কৃষ্ণনগর অবধি এনেছে সে এখন চালাবে না, অন্য একটা নতুন ড্রাইভার চালাবে। আর বাসটা দেখতে পাচ্ছ পুরো রাস্তা থেকে হেভি সুন্দর লাগছে, কারণ পুরো রাস্তাটা এই মুহূর্তে ফাঁকা, আর বাসটা পুরোটা রাস্তা জুড়ে ক্রস করছে, তো হেভি সুন্দর লাগছে।
few moments later. এই অবস্থা হচ্ছে আমাদের গাড়ির, ঠিক আছে। আর ড্রাইভারটা দেখছি ভিতরে, এই যে এই গাড়িটা হচ্ছে মেরেছে, ঠিক আছে। আর ড্রাইভারটা এখানটা লুকিয়ে আছে। চলো ভেতরে কোথায় মালটা লুকিয়ে আছে? তো বন্ধ করে আছে, ও দরজা বন্ধ করে আছে। এই ঘরটা খোলা, এই ঘরটা করতে পারে, এই ঘরটা ও বন্ধ করে আছে, দরজা বন্ধ করে আছে। লক করে রেখেছে ওদিকে ভিতরে। এটা এটা তো আরে ওই দরজাটা গিয়ে তোমরা ধাক্কাও না। হ্যাঁ ওই দরজাটাই ও খুলবে না এখন। ওটা লক করে দিয়ে যাচ্ছে। খুলবে না, ছেড়ে দাও। এটা তো লক করে দিয়ে গেছে। লক করে এই দেখো গাড়ির নাম্বার প্লেট এখানটা ঢুকে গেছে। অবস্থাটা শুধু দেখো। অবশেষে আমরা লোকাল থানাতে খবর দিতে পারি, তারা আসে। দুজন কনস্টেবল আর একজন কনস্টেবল আর একজন পুলিশ এসেছিলো। তো ওরা এসে একটু কথাবার্তা বলে যে মানে গাড়িটা চালাচ্ছিল তাকে বের করে, মদ ফদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। এই হচ্ছে পরিস্থিতি এখন। এখানে অল্টারনেটিভ আমাদের অবশেষে বাস পাঠিয়েছে। ওইদিকে একটা এক্সপ্রেস লাইন আর একটা ইজি লাইনের বাস, এই যে দুটো বাস আবার ওখানে শিফটিং করতে হচ্ছে এখানে। এখন বাজে মানে ভোর হতে যায় 4:07 বাজে। মানে আমাদের যেভাবে বাসের অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমরা যে এখন পর্যন্ত বসে আছি এটাই অনেক। তারপর আমাদের ইজি রাইডে পাঠানো হয়েছিল বাস, বাট বাসটা ফুল হয়ে যাওয়াতে এটা কোন বাস বলতে পারবো না। এখন এই বাসে করে আমরা শিলিগুড়ি পৌঁছচ্ছি। ইভেন তোমরা দেখেছো মানে কিভাবে আমাদের বাসের অ্যাক্সিডেন্টটা হয়েছে। মানে হচ্ছে আর একটুর জন্য বাসটা পাল্টি খায়নি। ড্রাইভারটা ভালো ছিল বলে আর ভলভোর নতুন বাস ছিল বলে কন্ট্রোল করতে পেরেছে, না হলে হয়তো মানে কি বলবো, আমরা যে এসেছি এই জায়গাটায় বসে আছি এটাই ভাগ্য ভালো। এখনও শিলিগুড়ি কখন পৌঁছাবো জানি না এই অবস্থাতে। মানে ড্রাইভার দাদা সে নিজেই বলছে যে বলে আরেকটুর জন্য যে বাসটা পাল্টি খায়নি, আমরা যে বেঁচে আছি এটাই। মানে ড্রাইভার দাদা সে নিজে বলছে মানে তোমরা সামনে দিয়ে ক্যামেরাতে যেটা দেখতে পাচ্ছ সেটা ক্যামেরাতে, ইভেন আমরা যে সামনে যে জিনিসটা ফেস করেছি না নিজেদের চোখের সামনে, সেটা আমরা কোনোদিনও ভুলতে পারবো না যে ওই জিনিসটা আমাদের সাথে হতে যাচ্ছিল। জাস্ট তখন পরে ঘুমাবো না বসে থাকবো, মানে ঘুমাচ্ছি আর বসে আছি এই করতে করতে অবশেষে শিলিগুড়ির কাছাকাছি সবে এসেছি। আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, কোনো মেঘ নেই, কিছু নেই। তাহলে তো একদম ঢুকতেই হয়তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেতে পারি। অবশেষে আমরা শিলিগুড়িতে নামলাম, উঠলাম ড্রিম ক্রুজারে আর নামতে হলো এক্সপ্রেস লাইনে। মানে এরকম একটা সিচুয়েশান আমাদের হলো, যেটাতে মানে যা এক্সপিরিয়েন্স হলো আর কি তোমাদের বলবো। এই পার্টটা এখানে এন্ড করছে। এর পরের পার্টটা আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে কিভাবে কোন কোন জায়গায় ঘুরছি সবটাই থাকছে। আর গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো সেটাই হচ্ছে এখন কথা। মানে মুডটা তো তোমরা বুঝতেই পারছো রাত্রেবেলা যেটা ঘটনা আমাদের সাথে ঘটেছে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।